একজন মানুষ যখন অন্যকে অপমান করে তখন সে ভাবে সে বুঝি জিতেই যাচ্ছে, কিন্তু প্রকৃত জয় হয় তখনই যখন কেউ প্রতিক্রিয়া না দেখিয়ে যে অপমান করে তাকে মন থেকে ক্ষমা করে দেয়। এই গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে। শুনুন পুরোটা। অনেক বছর আগের কথা। গৌতম বুদ্ধ একটি গ্রামের পাশে একটি বটগাছের নিচে ধ্যান করছিল। তখনই একজন রাগী লোক ছুটে এলো তার কাছে। তার চোখ মুখ একদম লাল, মুখ গরম। সে চিৎকার করে বলল, বুদ্ধ, তুমি প্রতারক। তুমি মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছ। তুমি জ্ঞানী নও, বরং তুমি ভণ্ড। বুদ্ধ তখন তাকালেন। তিনি একটিও শব্দ করলেন না। লোকটি আরো রেগে উঠল। সে অপমান করে বলল, গালি দিতে থাকলো ঘন্টার পর ঘন্টা। কিন্তু বুদ্ধ ছিলেন ঠিক আগের মতোই, শান্ত, স্থির, অপ্রতিরোধ্য। শেষমেশ লোকটি বলেই ফেলল, তুমি কিছু বলছো না কেন? আমি তোমাকে অপমান করছি এতক্ষণ ধরে। বুদ্ধ এবার মুখ খুললেন, তুমি যদি কাউকে উপহার দিতে চাও আর সে যদি তা না নেয়, তাহলে উপহারটা কার থাকে? লোকটি অবাক হয়ে বলল, অবশ্যই যেই মানুষটি উপহার দিতে চেয়েছিল তার কাছেই উপহারটি থেকে যাবে। বুদ্ধ তখন হেসে বললেন, তুমি আমাকে অপমান করছো আর আমি তা নিচ্ছি না। তোমার রাগ, তোমার গালি সবই তোমার কাছে থেকে গেছে। লোকটি স্তব্ধ। সে নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলল। নতমস্তকে হাঁটু গেড়ে বসে পড়ল বুদ্ধের সামনে। বলল, আমি ক্ষমা চাই। হে বুদ্ধ, আমি অন্ধ ছিলাম। আপনি আমাকে পথ দেখিয়ে দিয়েছেন। আপনি আমাকে আলোর সন্ধান দিয়েছেন। বুদ্ধ বলেছিলেন, আগুনে আগুন নেভে না, রাগে রাগ কমে না, শান্তি আসে কেবল ক্ষমায়, সহানুভূতিতে। আমরা সবাই যদি আমাদের সামনে যে অপমানগুলো আসে সেগুলোর মুখোমুখি হই, কিন্তু যদি রাগের বদলে ধৈর্য রাখি, তাহলে বদলে যাবে আমাদের জীবন। এই শিক্ষা, এই গল্প আপনিও শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যেতে পারে। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা অল্পতেই ধৈর্যহারা হয়ে পড়ি। আমরা সবকিছুতে অন্যকে দোষারোপ করা শুরু করি। এই কারণেই আমাদের মানসিক শান্তি নষ্ট হয়ে যায় অপরের সাথে আমাদের সম্পর্ক। কিন্তু আমরা যদি ধৈর্য ধরি, অন্যকে ক্ষমা করি, অন্যকে বুঝতে সময় দেই, তাহলে দেখা যাবে আমাদের দুনিয়াটা আরো সুন্দর হবে, আমাদের চারপাশ আরো শান্ত হবে। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরো মজার মজার শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা চেপে রাখুন।